আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আগামীকাল। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনেও আগামীকাল ভোট নেওয়া হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ম্যালেরিয়া দূরীকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন। টিসি পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় সদরবীর চ্যাম্পিয়ন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আর মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টা লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল 7টায়। আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের অবশিষ্ট অংশ সহ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা আসনের জন্য আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। কেরালার 20টি, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 6টি, আসাম ও বিহারে 5টি আসন, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে আসন, মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরে এই পর্বে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল উপজাতি সংরক্ষিত সংসদীয় আসনের জন্য ভোট গ্রহণ আগামীকালের পরিবর্তে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 1198 জন প্রার্থী এবং আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের 4 জন প্রার্থী এই পর্বে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট গ্রহণ আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা আজ ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। এই আসনে আগামীকাল মোট 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এরা হলেন বিজেপির কৃতি দেবী দেব বর্মন, ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং। তাছাড়া বাকি 7 জন নির্দল প্রার্থী হলেন কৃষ্ণমোহন জমাতিয়া, দর্শন কুমার রিয়াং, কল্পমোহন ত্রিপুরা, শত্রুঘ্ন জমাতিয়া, অর্চনা ওরাং, শিবচন্দ্র দেববর্মা ও সন্তজয় ত্রিপুরা। নির্বাচন দপ্তর আগামীকাল ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে আকাশবাণীকে জানিয়েছেন, এই আসনে মোট ভোটার 13,96,761। তার মধ্যে 18 থেকে 19 বছর বয়সী ভোটার 38,245, দিব্যাঙ্গ ভোটার 11,012 জন, 85 বছর ঊর্ধ্ব ভোটার 8,942 জন এবং সার্ভিস ভোটার রয়েছেন 4,678 জন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীন 30টি বিধানসভা ক্ষেত্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,664টি। তার মধ্যে মডেল কেন্দ্র 61টি, মহিলা পরিচালিত 67টি, দিব্যাঙ্গ পরিচালিত 30টি এবং যুবা ভোটকর্মী দ্বারা পরিচালিত কেন্দ্র রয়েছে 30টি। এই আসনে 16,260 জন ব্রু ভোটার তাদের ভোটাধিকার আগামীকাল প্রয়োগ করবেন। ইতিমধ্যে 85 বছর ঊর্ধ্ব ভোটার এবং পিডব্লিউডি ভোটারদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তিনি এই বিষয়ে জানান, हमारा सारे पोलिंग पर्सन सेफली डिस्पैच हो गए एंड सारे सेफ्टी अरेंज भी हो गए। सारे पोलिंग स्टेशन में एएमएफ चेकिंग अभी चल रहा हूँ और सीसीटीवी चल रहा है। ये 1664 पोलिंग स्टेशन में 67 पोलिंग स्टेशन विमेन मैनेज्ड पोलिंग स्टेशन होगा पूरा यूथ मैनेज्ड 30 पोलिंग स्टेशन, मॉडल पोलिंग स्टेशन 62 और पीडब्ल्यूडी मैनेज्ड 30 पोलिंग स्टेशन। তিনি আরও জানান, গরমের কথা চিন্তা করে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পানীয় জল থেকে শুরু করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে। তাছাড়া প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা শাসকের কনফারেন্স হলে কন্ট্রোল রুম করা হয়েছে। যে কোনো ধরনের অভিযোগ সেখানে গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় রিটার্নিং অফিসারকে ফোন করা যাবে। দিব্যাঙ্গদের ভোটদানে অগ্রাধিকার দেওয়া হবে। হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পূর্ব আসনে নির্বাচনের কাজ তদারকির জন্য নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক রয়েছেন 2 জন, পুলিশ পর্যবেক্ষক 2 জন এবং একজন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক রয়েছেন। মাইক্রো অবজারভার রয়েছেন 1,365 জন। ভোটারদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর রয়েছে জেলা হেল্পলাইন নম্বর 1950 এবং রাজ্য হেল্পলাইন নম্বর 180034501950। আগামীকাল ভোট গ্রহণের দিন সমস্ত ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। ভারতের নির্বাচন কমিশন আগামীকালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক সীমার মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সেজন্য তাদের সুবিধার্থে গরম আবহাওয়া মোকাবেলার সুবিধা সহ সব ভোট কেন্দ্রে বিভিন্ন সুবিধা সুনিশ্চিত করা হয়েছে। এই পর্বের পর ভোট গ্রহণের বাকি 5 ধাপের ভোট গ্রহণ চলবে। 1 জুন পর্যন্ত ভোট গণনা হবে 4 জুন। প্রথম ধাপে 102টি আসনের ভোট গ্রহণ গত 19 এপ্রিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচন কমিশন ভোটারদের প্রতি ভোট কেন্দ্রে বেশি সংখ্যায় উপস্থিত হয়ে দায়িত্ব ও গর্বের সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামীকাল সকাল 7টা থেকে স্থান বিশেষে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে, তবে আমাদের রাজ্যে ভোট হবে 5টা পর্যন্ত। আগামীকাল 16 লক্ষেরও বেশি পোলিং অফিসার 1,67,000 ভোট কেন্দ্রে 15,88,00,000 ভোটারের ভোট নেবেন। এই পর্বে নতুন ভোটার 34,80,000।
ঊনকোটি জেলায় আগামীকালের ভোটে 1,94,560 জন ভোটাধিকার ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ 97,499, মহিলা 97,059 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 2 জন। আজ দুপুরে কৈলাসহর সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে গৃহীত ব্যবস্থার বিষয়ে জানান ঊনকোটি জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা। তিনি জানান, জেলায় নির্বাচনে 172 জন মাইক্রো অবজারভার রয়েছেন। এ পর্যন্ত সিভিজিলের মাধ্যমে প্রাপ্ত 3টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। গোটা জেলায় 144 ধারা বলবৎ করা হয়েছে। জেলায় 12 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এসেছে। ঊনকোটি জেলার কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশন এবং কুমারঘাটের পাবিয়াছড়া কলোনি মাধ্যমিক বিদ্যালয় থেকে ভোটকর্মীরা ইতিমধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। উল্লেখ্য, ঊনকোটি জেলায় 225টি ভোটকেন্দ্রের মধ্যে 25টি স্পর্শকাতর। জেলায় 8টি ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে থাকবে মহিলা ভোটকর্মী পরিচালিত। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ রাজভবনের সোলাঙ্কি হলে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য সচেতনতা তৈরি করতে হবে। তিনি রাজ্য থেকে ম্যালেরিয়া রোগ নির্মূল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ন্যাশনাল হেলথ মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস, স্টেট ম্যালেরিয়া অফিসার ডক্টর অভিজিৎ দাস, পশ্চিম ত্রিপুরা জেলার চিফ মেডিকেল অফিসার ডক্টর রঞ্জন বিশ্বাস প্রমুখ ম্যালেরিয়া নির্মূলীকরণ নিয়ে আলোচনা করেন। আজ সকাল থেকে ধর্মনগরের বিবিআই মাঠ থেকে কুর্তি, কদমতলা, বাগবাসা, ধর্মনগর এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রগুলিতে ভোটকর্মীরা পৌঁছে গেছেন। এই জেলায় 17টি ভোট কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত। তাছাড়া 14টি ভোট কেন্দ্র রয়েছে আদর্শ ভোট কেন্দ্র হিসেবে। আগামীকাল জোলাইবাড়ি বিধানসভার 60টি ভোট গ্রহণ কেন্দ্র, ঋষ্যমুখ বিধানসভার 59টি, মনো বিধানসভার 54টি, সাবরুম বিধানসভার 53টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে। বিলোনিয়া গার্লস স্কুল থেকে ঋষ্যমুখ বিধানসভার ভোট গ্রহণ কর্মীরা, শান্তিরবাজার মহকুমা শাসকের অফিস থেকে জোলাইবাড়ি বিধানসভা এবং সাবরুম মহকুমা শাসকের অফিস থেকে সাবরুম ও মনো বিধানসভার ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন। ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়া জানিয়েছেন, জেলার প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। তাছাড়া রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনীও যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে। প্রতিটি এলাকায় থাকছেন পুলিশ সেক্টর আধিকারিকরা। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মোট 67টি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবে মহিলা ভোটকর্মী ও মহিলা নিরাপত্তা কর্মীরা। গোলাপি রঙের ড্রেস পরে মহিলা ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন। খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব জানিয়েছেন, পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য খোয়াই জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমায় মোট ভোট কেন্দ্র 307, তার মধ্যে খোয়াইতে 147 এবং তেলিয়ামুড়ায় 160টি রয়েছে। খোয়াই জেলায় মহিলা পরিচালিত ভোট কেন্দ্র 13টি, স্পর্শকাতর ভোট কেন্দ্র 72টি। জেলা পুলিশ সুপার আরও জানান, খোয়াই জেলায় নিরাপত্তার কাজে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 6 কোম্পানি টিএসআর মোতায়েন করা হয়েছে। গতকাল রাত 11:15 নাগাদ কাঞ্চনপুর থানা থেকে কর্তব্য সেরে বাসে করে ক্যাম্পে ফেরার পথে নিজের রাইফেলের গুলিতে প্রাণ হারান রাকশে নাগেশ কিশোর নামে বিএসএফের এক জওয়ান। তার বাড়ি মহারাষ্ট্রের বুলদানা জেলার এরিয়া গাঁওতে। তিনি বিএসএফের 199 ব্যাটালিয়নের সি কোম্পানিতে কর্মরত ছিলেন। আজ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর কাঞ্চনপুর থানার পুলিশ মৃতদেহটি বিএসএফ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। আদালতে বিচারকদের মধ্যে 26 জনের দায়িত্বে রদবদল করা হয়েছে। পোস্টিং পেলে নতুন নিযুক্ত 4 বিচারক। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পাণ্ডে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন এই বিষয়ে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা হচ্ছেন বিচারক বিশ্বজিৎ পাণ্ডে। খোয়াই জেলার বর্তমান জেলা ও দায়রা বিচারক শঙ্করী দাসকে কৈলাসহরে পারিবারিক আদালতে বদলি করা হয়েছে। গোমতী জেলার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন শঙ্করলাল দত্ত। দক্ষিণ জেলার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন গোবিন্দ দাস। খোয়াই জেলার জেলা ও দায়রা বিচারক হচ্ছেন বেদ প্রতিম দেববর্মা এবং অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক হচ্ছেন মানবেন্দ্র দেববর্মা। আগরতলা পারিবারিক আদালতের বিচারক রামদাস চট্টোপাধ্যায়কে বিলোনিয়া পারিবারিক আদালতে বদলি করা হয়েছে। আগরতলায় পারিবারিক আদালতের বিচারকের দায়িত্ব নেবেন রাজীব ভট্টাচার্য। আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আগরতলায় পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। তিনি তার বক্তব্যে দেশের আইনি ব্যবস্থায় ডিড রাইটার্সদের ভূমিকার কথা তুলে ধরেন। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাস, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক প্রভানন্দ মহারাজ। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষায় পিআরটিসি বাধ্যতামূলক করা এবং পরীক্ষা কেন্দ্র বহির্রাজ্যের পরিবর্তে রাজ্যেই ব্যবস্থা করার দাবিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা এই খবর জানিয়েছেন। খেলার খবর, টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় সদর বি চ্যাম্পিয়ন হয়েছে। দুদিনের ফাইনাল খেলার শেষ দিনে আজ বিশালগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 13 রানের লিড নেওয়ার সুবাদে সদর বি খেতাব নিশ্চিত করে। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় দ্বিতীয় দিনে আজ 3 উইকেটে 30 রান থেকে ব্যাট করতে নেমে বিশালগড় সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 124 রান করে। দলের পক্ষে সিদ্ধার্থ দেবনাথ 68 রানে অপরাজিত রয়ে যায়। সদর বির পক্ষে তুহিন দেবনাথ 34 রানে 4 উইকেট পান। তার আগে প্রথম দিনে সদর বি প্রথম ইনিংসে 137 রান করেছিল। আবহাওয়া,
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আগামীকাল। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ম্যালেরিয়া দূরীকরণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় সদরবি চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।